সোনাময়ী গ্রামের চারপাশে ঘন বাঁশঝাড়, পুকুর আর ধান খেতে ঘেরা। দিনের বেলায় গ্রামটা শান্ত, কিন্তু সন্ধ্যা নামলেই অদ্ভুত এক শুনশান নেমে আসে। লোকজন বলে এই গ্রামে নিশির ডাক শোনা যায়। বিপ্লব ছিল শহর থেকে আসা এক তরুণ শিক্ষক, নতুন নিযোগ পেয়েছে সোনাময়ী প্রাথমিক স্কুলে। সে গ্রামের পাশেই একটা পুরনো কাঁচা বাড়িতে ভাড়া থাকত। গ্রামের মানুষ বারবার সাবধান করেছিল, স্যার, সন্ধ্যার পর বাইরে যাবেন না, বিশেষ করে বাঁশঝাড়ের পাশে তো নয়ই। কিন্তু শহরের ছেলে বিপ্লব এসব বিশ্বাস করত না। একদিন রাত প্রায় 10টা বাজে, সে বাড়ির বাইরে বেরিয়ে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই বাঁশঝাড়ের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে পিছন থেকে এক নারী কণ্ঠ, বিপ্লব, ও বিপ্লব। গলা শুনে মনে হচ্ছিল নিজের মায়ের মতো, কিন্তু মা তো শহরে। সে চমকে ফিরে তাকায়, কেউ নেই। আবার ডাক আসে, আমার সাথে এসো। তখনই সে দেখে বাঁশঝাড়ের মধ্যে একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, চুল খুলে। চোখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত দিয়ে ইশারা করছে, এসো। বিপ্লব যেন এক অদৃশ্য টানে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় গ্রামের বুড়ো ঘোষাল কাকা লাঠি নিয়ে ছুটে আসে আর চিৎকার করে, ওই পেছনে তাকাস না, দৌড় দে। কোনো মতে ঘোষাল কাকার হাত ধরে বাড়ি ফিরে আসে বিপ্লব। পরে জানতে পারে ওটা আসলে নিশির ডাক, একটা প্রেতাত্মা যে মৃত আত্মাদের গলা নকল করে মানুষকে ডেকে নিজের জগতে টেনে নিয়ে যায়। এরপর থেকে সন্ধ্যা নামলেই বিপ্লব দরজা বন্ধ করে দেয়। গ্রামের মানুষ যা বলে সব যে কুসংস্কার নয়, তা সে হাড়ে হাড়ে টের পেয়েছিল।